সারা দেশে টানা বৃষ্টিপাতের ফলে বেড়েই চলেছে এডিস মশাবাহিত রোগ, 50,000 কাছাকাছি। মৃত্যু হয়েছে 200 জনের। তাই মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি এখনই সচেতন না হলে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি সহ পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। চলতি বছরের জুন থেকেই দেশে বাড়তে শুরু করে ডেঙ্গু রোগের প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এবার যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সে যদি অন্য কোনো ভেরিয়েন্টে নেক্সট টাইম আক্রান্ত হয় তখন তাকে কিন্তু সাইটোকাইন স্টর্ম হয়। এই সাইটোকাইন স্টর্মের জন্য ব্লিডিং বেড়ে যায়, বডি ইন্টারনাল ব্লিডিং হয় এবং প্লাজমা লিকেজ হয়। তখন দেখা যায় রোগী শকে চলে যায় এবং তাদের লাইফ থ্রেটনিং হয়ে যায় কন্ডিশনটা। ডেঙ্গুতে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক বেশি। চিকুনগুনিয়াতে মৃত্যু ঝুঁকিটা একেবারেই কম। মৃত্যু ঝুঁকি না থাকলে যেটা সমস্যা, তারা ভালো হওয়ার পরেও কিন্তু কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে সহজেই বিভিন্ন পাত্রে পানি জমে ডেঙ্গুর বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি করছে। বাসাবাড়ির ছাদে কিংবা বেসমেন্টে, সড়কে, বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা পলিথিন, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা সহ বিভিন্ন পাত্রে যে পানি জমছে সেখানে এডিস মশার বংশবিস্তার হচ্ছে। ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়েই চলছে। চিকুনগুনিয়া ডেঙ্গি দুটি আমার হচ্ছে। তো চিকুনগুনিয়াতে কি অবশ্য পেইন হয় এবং বোধ ভাইরাস হচ্ছে আপনার কি এডিস মশা দ্বারাই কামড়ানো হচ্ছে। তো কোনো কোনো ক্ষেত্রে ডুয়ালটা হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় কি আমরা এতবার বলার পরেও দেখা যাচ্ছে যে মানুষ ব্যথার ওষুধ খেয়ে ফেলে বা আমাদের চেম্বারে যখন আসে মেজরিটি ক্ষেত্রে আমরা পাই ভলটালিন সাপোজিটরি নিয়ে চলে আসতেছে। তো এই রোগীগুলো দেয়ার ভালনারেবল। ডেঙ্গিতে যে জিনিসটা প্রবলেমটা ক্রিয়েট হয়, আরেকটা জিনিস হচ্ছে আমাদের বলি যে ফ্লুইডের জন্য মারা যায়। ফ্লুইড হচ্ছে আন্ডার, ফ্লুইড হচ্ছে ওভার। আমার যখন ডেঙ্গি হচ্ছে তখন একটা গিয়ে 3-4 দিন পরে ফুলি লিকেজ হয়, তখন প্রচুর পরিমাণে পানি শূন্যতা তৈরি হয়। ওই সময় পানিটা যদি সাপ্লিমেন্টারি, যেটা পানি বলতে আমি মিন করবো স্যালাইন ওয়াটারটা, যদি আমি যদি রিপ্লেস করতে না পারি তাহলে এই রোগীগুলো বিয়ার ভালনারেবল। তাই মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি এখনই সচেতন না হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।